दर्शक मंडली আসসালামু আলাইকুম। আমরা এই সময়ে ডাক্তার হিসেবে সাধারণত মিডিয়া ব্যক্তিত্বের অনেক প্রশ্নের সম্মুখীন হই। আমাদেরকে বলে যে আপনারা এই সময়ে কি টাইপের রোগ অসুখ বিসুখের সম্মুখীন হন। আসলে দেখেন, এখন কিন্তু আমি আমার আগের ভিডিওতে অনেকবার বলেছি যে বর্ষাকাল পার হয়ে আমরা এখন শরৎ এবং কয়েকদিন পরে হয়তো হেমন্তের দিকে চলে যাব, যেটি ইংলিশে বলে ফল। আমরা এখন ফলে আসি। এই ফলটি কিন্তু শীত প্রধান দেশের জন্য শীতের আগের একটা ঋতু, যেটাকে ওরা ফল বলে, আমরা বলি শরৎকাল। তো যাই হোক, আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম আমি আপনাদের জন্য বলি, সেটি হলো যে কি ধরনের রোগ আমরা এখনো এই সময়ে মোকাবেলা করছি। দেখেন, আমরা কিন্তু এখনো সেই চিকনগুনিয়া ডেঙ্গুর বাইরে আসতে পারি নাই। আমরা যারা প্র্যাকটিশনার, আমরা যারা ক্লিনিশিয়ান, আমরা এখনো পর্যন্ত এই মাসেও আমরা সেই চিকনগুনিয়া এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখেই চলেছি। ডেঙ্গুর দাপট তো বেড়েই চলেছে আমাদের উপরে। ডেঙ্গুর প্রতিদিন 3-4 জন করে মানুষ মারা যাচ্ছেই, যে হিসাবটা ডিজি হেলথ থেকে আমরা প্রতিনিয়ত পেয়ে থাকছি। কিন্তু কেন আমাদের মানুষ আজকাল এই ডেঙ্গু এবং চিকুনগুনিয়ায় আক্রান্ত হবেন, যেখানে আমরা মশাকে নিধন করতে পারি? আসলে সম্মিলিতভাবে আমরা কি মশা নিধন করতে পারি না? বা মশার থেকে আমরা প্রিভেন্টিভ কোনো মেজার্স নিতে পারি না? আমরা ঘরে দুয়ারে আমরা একটু নিজস্ব অভিযান চালাই, মশা নিধন অভিযান। যে আসলে এই যে মশাটা, এই মশাটা কিন্তু আমরা অনেক সময় বলে থাকি ভদ্র মশা। কেন ভদ্র মশা বলে থাকি? এটা দিনের বেলায় কামড়ায়। এটি আপনার হলো একেবারে বিশুদ্ধ পানিতে, পরিষ্কার পানির মধ্যে এটির বংশ বিস্তার করে থাকে। কাজে আমাদের ঘরের আশেপাশে জমাট বাঁধা যে পানিটুকু আছে, আমরা আসুন না সবাই মিলে সেই পানিটা পরিষ্কার করি। আসুন আমরা সবাই মিলে এটির বিরুদ্ধে জোরদার একটা অভিযান শুরু করি। সেই অভিযানে হয়তো আমরা পারবো আশা করি, যদিও আমাদের ক্লাইমেট আমাদের পক্ষে নাই, এখনো বৃষ্টি অঝোর ঝাড়ায় ঝরেই যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা হয়তো একটু চেষ্টা যদি করি, তাহলে আমরা অবশ্যই পারবো। দেখুন, এই ডেঙ্গু জ্বর কিন্তু কিছুদিন আগেও এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে আমাদের অনেক মানুষ কাজ করেন, সিঙ্গাপুরেও কিন্তু ছিল। কিন্তু সিঙ্গাপুর কিন্তু এখন এই সময়ে এসে ডেঙ্গুর প্রাদুর্ভাবটাকে একদম কাটিয়ে উঠতে পেরেছে। কেন পেরেছে? তারা মস্কুইটোটাকে কন্ট্রোল করতে পেরেছে। আমরা কি পারি না মস্কুইটোটাকে কন্ট্রোল করতে? আসুন আমরা সবাই মিলে এই মশার বিরুদ্ধে নামি এবং চেষ্টা করি কিভাবে ডেঙ্গু, চিকনগুনিয়া এবং অন্যান্য মশাবাহিত রোগ থেকে নিজেদেরকে প্রতিরোধ গড়ে তুলতে পারি আমাদের মধ্যে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।